ওয়েলকাম ওয়েলকাম ফ্রম নিউ দিল্লি। আজ আমরা যেতে চলেছি নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস 12302 নিউ দিল্লি টু হাওড়া রাজধানী এক্সপ্রেস। ট্রেনটা শিডিউল টাইম 4:50, এখন অলরেডি 4:38 বেজে গেছে। ট্রেন এই ইন করছে আর আপনারা রাস্তা দেখতেই পাচ্ছেন। আমার B4 পড়েছে, আমি B4 আমি উঠবো। শিয়ালদা রাজধানীর টাইমিং 4:30, সেটা কিছুক্ষণ আগেই ছেড়ে চলে গেছে। দেখা যাক ট্রেনের ভেতর উঠে তারপর কথা হচ্ছে। এটা হচ্ছে রাজধানীর সান্ধ্যকালীন টিফিন। এটা স্যান্ডউইচ, এটা কচুরি, এখানে একটা সস, এটা পপকর্ন, এটা কি, এটা চিড়ে ভাজা রয়েছে, আর এখানে চায়ের কিট দিয়েছে, চিনি, এটা দুধ, আর হচ্ছে চা, নিচে একটা টিস্যু দেওয়া আছে। রাজধানীর ডিনার চলে এসেছে। এখনো কানপুর ঢোকেনি, যার প্রথম স্টেশন, প্রথম স্টপেজ কানপুর, সেটা এখনও ঢোকেনি। এখনও ঢুকতে 1 ঘন্টা দেরি আছে। এখন বাজে 7:55। 8টার আগেই খাবার দিয়ে চলে গেছে। আমার থালিটা ননভেজ থালি। এখানে দেখতে পাচ্ছি 4টে বাক্স দেখতে পাচ্ছি। এটা আইআরসিটিসির দিল্লির ক্যান্টিনে তৈরি, খাবারটা দিল্লি থেকেই উঠেছে। সুতরাং খাবারটাতে একটু যে ঝালের পরিমাণ বেশি হবে সেটা আশা করা যায়। আবার একটা দহি দিয়ে গেল। দেখা যাক, খুলি আস্তে আস্তে কী কী রয়েছে। এটা তো ডাল, রাজধানীর ফেমাস। রাজধানীর ফেমাস ডাল। इसमें क्या है? ये तो चिकन है, চিকেন है। একটু অন্যরকম গন্ধ। এখানে চাউল আছে, জিরা রাইস রয়েছে, পরিমাণ খুবই অল্প। আর এই হচ্ছে একটা ভাজা, চাটনি। এবারে চাটনি তো দেয়নি। আর এখানে রয়েছে মনে হয় পরোটা, 2টো পরোটা থাকে এটাতে। এক, দুই, 2টো রুটি, 2টো রুটি দিয়েছে এখানে। এই হচ্ছে রাজধানীর খাবার। আমি ডাল দিয়ে একটু ভাত খেয়ে দেখলাম, ডালটাতে নুন কম। চিকেন দিয়ে ভাত খেয়ে দেখলাম, চিকেনটাতেও কোনো টেস্ট বলে কিছু নেই। রাজধানীর খাবারের কোয়ালিটি একদম বাজে। এখনও ভাজাটা চেক করে দেখিনি, ভাজাটা খাবো, রুটি দিয়ে খাবার ইচ্ছা আছে। রাজধানীর খাবার সম্পর্কে আমার রিভিউ একদমই বাজে। কোনো দরকার নেই রাজধানী থেকে খাবার নেওয়ার। প্রয়োজনে আইআরসিটিসির অ্যাপ থেকে খাবার অর্ডার করে নাও, কানপুরে খাবার দিয়ে যাবে, সেটাই বরং বেস্ট। এটা খুব খারাপ। একটা বাজে ডিনারের পর মুখে স্বাদ চলে গেছিলো। রেল সেটা কম্পেনসেশন করার জন্য একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে গেল।
খুব সুন্দর, একমাত্র এটাই টেস্টি। বাদবাকি যেগুলো দিয়েছিল খাবারে সেগুলো জঘন্য খেতে, মুখে স্বাদটাই চলে গেছিলো। এটা খাবার পর যেন আবার স্বাদটা ফিরে এলো। থ্যাংক ইউ রে। গুড মর্নিং ফ্রম আসানসোল। আমাদের ট্রেন আসানসোল ছেড়ে তার শেষ গন্তব্য হাওড়া স্টেশনের দিকে এগিয়ে চলেছে। এখন বাজে সকাল 7:30। অলরেডি আমাদের ট্রেন 1250 কিলোমিটারের একটা দীর্ঘ জার্নি অতিক্রম করে ফেলেছে। এই ট্রেনটার শিডিউল টাইম ছিল আসানসোল স্টেশনে 7:16। 14 মিনিট লেট করে 7:30 আসানসোল স্টেশনে বোর্ডিং করে। তারপরে এখনও 200 কিলোমিটার জার্নি বাকি আছে। 199 কিলোমিটার জার্নি, যেটা 2.5 ঘন্টা টাইমে অতিক্রম করবে। আসানসোল ছাড়ার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এর আগে যারা চা খেতে চেয়েছে তাদের বেডটি দিয়ে গেছিলো, কিন্তু আমি তখন চা খাইনি। আমার ঠিক রাজধানীর খাবার পছন্দ হচ্ছে না, তো দেখি ব্রেকফাস্টে কি দেয়। আমার ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে কি আছে, এখানে দেখি একটা কি আছে, একটা মাজা, ম্যাঙ্গো গোল্ড, আমুল বাটার, একটা টমেটো কেচাপ। এখানে স্টিলের চামচ দিচ্ছে রাজধানীতে। এটা ব্রাউন ব্রেড আছে, আর এটাতে কি আছে দেখা যাক। এটা খাবারটা উঠেছে অমলেট ডিশ, গয়া থেকে উঠেছে। একটা ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইস আর মটর, সেদ্ধ মটর। আর দেখা যাক এটা কি দিয়েছে, পেপার মশলা, this salt. Okay, this is the breakfast as usual. সেরকম হবার সেরকমই হবে টেস্ট। ব্রেডটা খেয়ে নিই আমি আগে। এই যে আমরা পশ্চিমবঙ্গে যে প্রবেশ করছি তার প্রমাণ। চারিদিক সোনালি ধানে ভরে উঠেছে। যখন ইউপিতে ছিলাম ধুধু করছে মাঠ, ফাঁকা, কিছু গমা গাছ, কিছু মুগফলি মানে বাদাম গাছ চাষ হচ্ছে। তারপর বিহার ঝাড়খণ্ডের ওপর দিয়ে শুধু পাহাড়, এবড়ো খেবড়ো ভূমি। এই যে পশ্চিমবঙ্গে প্রবেশ করছি তার প্রমাণ। আমরা আসানসোল থেকে বর্ধমানের দিকে এখন চলেছি। মাঝে চারিদিকে শুধু ধান চাষ হয়েছে, সোনালি ধান। বর্ধমান আমাদের পশ্চিমবঙ্গের ধানের গোলা নামে পরিচিত। সব থেকে বেশি ধান উৎপাদন এখানেই হয়। আমাদের নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসের শেষ গন্তব্য হাওড়া স্টেশন। তার যথারীতি নির্ধারিত সময় 9:55, একদম এক্স্যাক্ট টাইমে আমরা হাওড়াতে ল্যান্ড করলাম। ট্রেনের জার্নি সম্পর্কে বললে খুব অসাধারণ, স্মুথ একদম।
টাইম মেনটেন করে মাঝখানে 10 মিনিটের লেট হলেও সেটা মেক আপ করে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। বারবার ক্লিনিং চলেছে, স্টাফ খুব হেল্পফুল, যখন যেটা বলেছে তখন সেটা এনে দিয়েছে। কিন্তু খাবারের কোয়ালিটিটা একটু খারাপ ছিল, এটুকুই দুঃখের। তো আমাদের ভারতের প্রথম প্রিমিয়াম ট্রেন, প্রথম রাজধানী, এই ছিল তার সফর।